আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের আয়োজনে থাকছে বাচ্চাদের জন্য ব্রেকফাস্ট টু ডিনার রেসিপি, কিছু গুরুত্বপূর্ণ টিপস সহ। তো নতুন মায়েদের ক্ষেত্রে আমি সাধারণ একটু ধারণা দেওয়ার জন্য ভিডিওটা বানিয়েছি যে বাচ্চাদের খাবার রুটিন কী রকম হতে পারে, বা বাচ্চাদেরকে কী রকম খাবার দেওয়া উচিত বা কতবার দিনে খাওয়াবেন। তো সেরকম একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো আশা রাখছি ভিডিওটি ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আয়োজনে। তো প্রথমে শুরু করছি ব্রেকফাস্ট। আজকের ব্রেকফাস্টে আমি নিয়েছি 3টে আমন্ড বাদাম, নিয়েছি 3টে কাজু বাদাম, এরপর নিয়েছি 2টো খেজুর। আর খেজুরের বীজগুলো ছাড়িয়ে তারপর এটাকে ভিজিয়ে রাখতে হবে। অনেক সময় খেজুরের উপরের খোসাটাও কিন্তু ছাড়িয়ে নিলে ভালো হয়, কিন্তু আমার খেজুরটা খুবই নরম ছিল, সেই কারণে আমি খেজুরের উপরের অংশটা আর ছাড়াইনি, শুধু বীজটা ফেলে দিয়ে এখন এটা আমার হাতে সময় খুবই কম, তাই আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছি যেন খুব সহজে আমন্ড বাদামের খোসাগুলো ছাড়াতে পারি। এইদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে শুকনো খোলায় 1 চামচের মতো ঘি ভেজে নিচ্ছি। এখানে চাইলে 1 চামচ সুজি দিয়ে ঘি ভাজার সময় ঘি দিয়েও ভাজতে পারেন, বাট আমি ঘিটা দিলাম না। আর এই খাবারটা যে আমি বানাচ্ছি, তো এটা 6 মাসের বেবিদের ক্ষেত্রেও কিন্তু দেওয়া যেতে পারে। তো ঘিটা একটু ভেজে নেওয়া হয়ে গেলে ঘিটা সেদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নিচ্ছি। ওইদিকে চুলার আঁচটা একদম লোতে রেখেছি। এদিকে চলে আসলাম আমন্ড বাদামের খোসাটা একদম ছাড়িয়ে নিতে। ততক্ষণে কিন্তু আমার খেজুরগুলো অনেকটা ভিজে গেছে, কাজু বাদামটাও ভিজে গেছে। আর যেহেতু এটা 6 মাসের বেবিদের ক্ষেত্রে যদি বানাতে চান, তাহলে আমি বলবো যে এখানে 2টা বাদাম না নিয়ে যে কোনো এক ধরনের বাদাম নেবেন। কারণ যে কোনো এক ধরনের বাদাম খাইয়ে 6 মাসের বাচ্চাদের ক্ষেত্রে এক ধরনের বাদাম খাইয়ে দেখবেন, যদি গায়ে কোনো অ্যালার্জি বা র্যাশ না থাকে, তাহলে আস্তে আস্তে তাদের খাবারে 2-3টা বাদাম অ্যাড করতে পারেন। তো এরপরে এগুলো ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব। সঙ্গে দিয়ে দিলাম 1 টুকরো আপেল। যেহেতু বাচ্চা অল্প খাবে, তাই সব পরিমাণগুলো আমি অল্প অল্প করে নিয়েছি, আর এগুলোকে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। আর এখন সুজিটা সেদ্ধ হওয়ার জন্য যে পানি দিয়েছি, সেখানে দিয়ে দিলাম খেজুর এবং আপেলের পেস্টটা। এখন এটাকে সেদ্ধ করে নেব। আর 6 মাসের বাচ্চারা যেহেতু নর্মালি মায়ের বুকের দুধ অথবা ব্রেস্ট মিল্ক ছাড়া কিছুই খায় না, তো সেক্ষেত্রে বলবো আমরা যখন তাদের জন্য বাইরের সলিড ফুড রান্না করি, তাদের খাবারে যদি আমরা লবণ না দেই বা চিনি না দেই, তাহলে কিন্তু তারা বুঝতে পারবে না, কারণ তারা তখনও পর্যন্ত দুধের স্বাদ ছাড়া অন্য কিছুই জানে না। তো 1 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু লবণটা স্কিপ করে যাবেন। আমিও লবণ দিইনি। আর আমি এখানে কাউ মিল্ক দিচ্ছি। আমার বেবির বয়স 1 বছর হয়ে গেছে, সেই কারণে। এখানে তোমরা কাউ মিল্কের পরিবর্তে ব্রেস্ট মিল্ক অথবা ফর্মুলা মিল্ক দিয়েও কিন্তু খাবারটা বাচ্চাকে সার্ভ করতে পারো। এখন চলে যাচ্ছি মর্নিং স্ন্যাক্সে। এখানে তোমরা শুধু আপেল, যদি 6 মাসের বাচ্চা হয় তাহলে শুধু আপেল সেদ্ধটা দেবে। তখন কিন্তু তোমরা আপেলটা এরকম পানিতে দিয়ে সেদ্ধ করবে না। আপেল সেদ্ধ করার সময় কিন্তু যদি পানিতে সেদ্ধ করো, তাহলে কিন্তু আপেলের গুণাগুণটা পুরো নষ্ট হয়ে যাবে। তাই আপেল সেদ্ধ করতে হবে পুরোপুরি ভাপের মধ্যে কীরকম সেদ্ধ করবে, প্রেশার কুকারে শুধু সামান্য পরিমাণে পানি দেবে, আর আপেলের উপরের খোসাটা ছাড়িয়ে আপেলটা বাটিতে করে পানির মধ্যে বাটিটা রেখে কিন্তু আপেলটা সেদ্ধ করে ওই আপেলটা বাচ্চাকে খাওয়াবে। আর যেহেতু আমার বাচ্চার বয়স 1 বছর, তাই আমি এখানে আপেলের সঙ্গে নিয়েছি মিষ্টি আলু, নিয়েছি গাজর, আর এগুলো পানির সঙ্গে দিয়ে সেদ্ধ করলাম এই কারণে, যখন সেদ্ধটা আমি এই যে কাঁটা চামচ দিয়ে ম্যাশ করছি, কারণ খাবারটা অনেকটা শক্ত হয়ে গেছে, এইটুকু পাতলা করার জন্য সেদ্ধ করে যে খাবারের পানিটা রয়েছে, আপেল সেদ্ধ করে যে পানিটা রয়েছে, সেই পানিটা দিয়ে কিন্তু খাবারটা অনেকটা পাতলা করে নিলাম। তো সেক্ষেত্রে বলবো আপেলের গুণাগুণটা কিন্তু আমার নষ্ট হয়নি, এখানে রয়ে গেছে। আর 6 মাসের বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু আপেলটা ভাপের মধ্যে সেদ্ধ করতে হবে। এখন চলে আসলাম বাচ্চাদের লাঞ্চে আমি রেখেছি মুসুর ডাল এবং পরিমাণ মতো চাল, নিয়েছি পেঁপে, এখানে পাকা পেঁপেটা আমি নিয়েছি, আর নিয়েছি সিম, আর এখানে আমি নেব বিটরুট। সবগুলোকে আমি
কুচি করে কেটে রেখেছি। এখন পানি দিয়ে ধুয়ে নিচ্ছি ভালো করে, 2 থেকে 3 বার পানি পাল্টে এটাকে আমি ধুয়ে নেব। আর 6 মাসের বাচ্চাদের ক্ষেত্রে যদি খিচুড়ি রান্না করতে চাও তাহলে কিন্তু একটা ডাল এবং একটা সবজি দিয়ে খিচুড়িটা তাদেরকে রান্না করে অনেকটা পাতলা করে খাবারটা খাইয়ে দেবে। তখন যদি খাবারটা তোমরা পাতলা না করে অনেকটা ঘন করো তাহলে কিন্তু বাচ্চার গলায় আটকে যাওয়ার চান্স থাকবে। তো এখন আমি সবজিগুলো সেদ্ধ করে নেওয়ার জন্য এখানে সেদ্ধ করতে আমি ফোড়ন দিচ্ছি। ফোড়নে দিলাম কিছুটা পরিমাণে ঘি, এবার গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি একটা এলাচ। এলাচ দেওয়ার কারণে কিন্তু খাবারটা অনেকটাই ফ্লেভারযুক্ত হবে, আর বাচ্চারা কিন্তু স্বাদ বোঝে। বাচ্চাদের মুখেও কিন্তু স্বাদ লাগতে হবে, তবেই বাচ্চারা খেতে পারবে, নয়তো বাচ্চারা খেতে চায় না। তো চাল ডালগুলো দিলাম। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা শিম। এরপরে দিয়ে দিচ্ছি পাকা পেঁপেটা দেওয়ার কারণে বাচ্চার যদি কোষ্ঠকাঠিন্য থাকে সেটা কিন্তু দূর করবে এই পেঁপেটা। এরপরে দিয়ে দিচ্ছি বিটরুট। এখন এগুলোকে সামান্য পরিমাণে একটু ভেজে নেব। এটাকে কিন্তু ভাজার সময় গ্যাসের আঁচটা একদম লোতে রাখতে হবে, নয়তো কিন্তু বাচ্চার খাবার পুরো গ্যাসের আঁচ যদি হাই হিটে রাখো তবে কিন্তু বাচ্চার খাবারের যে গুণাগুণটা আছে সেটা নষ্ট হয়ে যাবে। আর বাচ্চার খাবারে যতটা সম্ভব চেষ্টা করবেন ঘি অ্যাড করার বা বাটার অ্যাড করার। ভাজা হয়ে গেছে, সামান্য পরিমাণে লবণ, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো। এগুলো দিয়ে খাবারটাকে আমি সেদ্ধ করার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিচ্ছি। এখন এখানে খাবারটা আর একটু টেস্টি, একটু ফ্লেভারযুক্ত হওয়ার জন্য দিয়ে দিলাম আদা এবং রসুন বাটা। খুবই সামান্য পরিমাণে আদা রসুন বাটা একটু দিয়ে দিলাম। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে খাবারটাকে আমি সেদ্ধ করে নেব। 6 মাসের বেবিদের ক্ষেত্রে যারা প্রথম সলিড ফুড বা খিচুড়ি রান্না করবে তাদের ক্ষেত্রে বলবো একটা করে সবজি অ্যাড করবেন বা একটা করে ডাল অ্যাড করে কিন্তু তাদের খিচুড়িটা রান্না করবে। সেক্ষেত্রে বলবো একদিন পেঁপে, একদিন মুসুর ডাল দিয়ে খিচুড়ি করে দিলে, বা একদিন আলু বা মিষ্টি আলু দিয়ে মুগ ডাল দিয়ে খিচুড়ি করে দিলে, এরকমভাবে এক এক দিন এক এক রকম সবজি দিয়ে খিচুড়ি করে দেবে। এক এক সঙ্গে যদি 3-4 রকমের সবজি অ্যাড করো তাহলে কিন্তু বাচ্চার হজমের সমস্যা হবে। এখন এগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এখন একটা আলু মেশার দিয়ে ভালো করে খাবারটা ম্যাশ করে নিলাম, নয়তো বাচ্চার গলায় আটকে যাবে। আর বাচ্চাকে কিন্তু কখনোই ব্লেন্ডারে ব্লেন্ড করে খাবার খাওয়ানোর অভ্যাস করবেন না। এরকম আলু মেশার দিয়ে ম্যাশ করে তারপরে বাচ্চাকে খাইয়ে দিবেন। এখন আমার খাবারটা একদম রেডি হয়ে গেছে। আমার বাচ্চা যতটা ঘনত্ব খায় ততটা ঘনত্ব বুঝে আমি নামিয়ে নিয়েছি। আমি যখন ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম তখন আমার মেয়ে পাশেই ছিল, তাই ওর গলার আওয়াজও হয়তো তোমরা শুনতে পাবে, তবে সেটা কিছু মনে করো না। যাই হোক, এটা গেল আমার মেয়ের লাঞ্চে। এখন আমি বলবো এই লাঞ্চটা আমার মেয়ের জন্য অনেকটা ভারী করেছি, তোমরা চাইলে একটু পাতলা করে বাচ্চাকে খাইয়ে দেবে। এখন চলে যাচ্ছি বিকালের স্ন্যাক্সে। বিকালে আমি আমার মেয়েকে দিয়েছি 1 পিস আপেল, দিয়েছি একটা কমলা লেবুর অর্ধেকটা, আর কিছুটা পরিমাণে কিশমিশ ভিজিয়ে রেখেছি। আর সেই কিশমিশটা ভিজিয়ে রাখার কারণে কিন্তু অনেকটা ফুলে গেছে। সেই কিশমিশটা এবং কিশমিশ ভিজিয়ে রাখা যে পানিটা আছে সেই পানিটাও কিন্তু মেখে খাইয়ে দেবো। ওই পানিটা কিন্তু ফেলবো না। বাচ্চার যখন কোষ্ঠকাঠিন্যর সমস্যা থাকবে তখন কিন্তু ওই কিশমিশ ভিজিয়ে রাখা পানিটা যখন খাওয়াবেন তখন কিন্তু বাচ্চা কোষ্ঠকাঠিন্য থেকে অনেকটা মুক্তি পাবে। তো এটা গেল বাচ্চারা আমার সকালে ইভিনিং স্ন্যাক্সে। এখানে তোমরা বেদানা দিতে পারো বা বেদানার রস দিতে পারো বা অন্য যে কোনো ফলই দিতে পারো, কিন্তু আমার হাতের পাশে যে ফলগুলো ছিল আমি সেগুলোই দিলাম। তো এখানে তোমরা আঙ্গুরও দিতে পারো, যে যেটাই ফল দাও না কেন বাচ্চার যেন হেলদি হয়। তো এখন আমি আমার মেয়ের লাঞ্চ দেখালাম, ডিনারটা দেখালাম না। লাঞ্চে যে খাবারটা দিয়েছি সেটাই ডিনারে দিয়েছি।